হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি রঙ্গনা ফুলের ডাল নিয়ে। যে ফুলটা থোকা থোকা ধরে, খুবই সুন্দর লাগে দেখতে। তো আমার কাকার কাছ থেকে আমি এই ডালগুলো নিয়ে এসেছি এবং আমি এগুলো বালিতে চারা তৈরি করতে দেব। জানি না হবে কি না, তবুও একটা চেষ্টা তো করতেই হয়, কারণ নিজের হাতে গাছ লাগালে যে আনন্দটা পাওয়া যায়, সেখান থেকে যে চারাটা বের হয়, সেটা যে আনন্দ, সেটা নার্সারি থেকে কোনো গাছ কিনলে পাওয়া যায় না। তাই আমি রঙ্গনা গাছের এই ডালগুলোকে ছাঁটাই করে নেওয়ার পর একটু আড়াআড়িভাবে কেটে নেব এবং এই ডালগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ বেশি লম্বা আমি রাখতে চাই না। বেশি লম্বা হলে আমার যদি চারাটা হয়, তাহলে আমার গাছটা অনেকটাই লম্বা হয়ে যায়। সেই জন্য আমি এই ডালটাকে দুভাগে ভাগ করব এবং সেই জন্য আমি কাটার দিয়ে খুব চেষ্টা করছি, কারণ ডালটা অনেকটাই শক্ত। তবু আমি কাটতে পেরেছি এবং আমি আরেক ভাগও কেটে নেব। গোড়ার দিকটা একটু শক্ত থাকায় দেরিতে হচ্ছিল এবং আগাল দিকটা একটু নরম, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেল। তো সেই জন্য আমি বালি রেডি করেছি এবং বালিতে আমি দেব, কারণ যে কোনো গাছের ডাল বালিতে রাখলে খুব তাড়াতাড়ি গ্রো করে, যেটা আমি খেয়াল করেছি। তো যাই হোক, গাছের ডালগুলোতে আমি হলুদ লাগিয়ে দিলাম, কারণ ফাঙ্গাসাইড আমার কাছে নেই। আমি হলুদ দিয়েই বেশিরভাগ লাগাই এবং অ্যালোভেরা টুকরোতে সেই ডালগুলো পুঁতে দিয়ে আমি একে একে বালিতে সব পুঁতে দেব, যাতে আমার গাছগুলো না শুকিয়ে যায়। সেই জন্য গাছের ডালগুলোর মাথার উপরেও সামান্য হলুদ লাগিয়ে দেব, যাতে আমার গাছটা খুব তাড়াতাড়ি গ্রো করে এবং গ্রো করতে তাও মোটামুটি 15-20 দিন তো লাগবেই। তো সব চারা গ্রো করে না, যার ভাগ্যে থাকে সেই হয়তো গ্রো করে। তো যাই হোক, আমি একে একে বালিতে সব কটা গ্রো পুঁতে দিচ্ছি এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে যে বালিতে দেওয়ার পর এটাকে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, সূর্যালোকের সামনে নিয়ে আসা যায় না এবং জল দেখে শুনে দিতে হবে, কারণ বালিতে বেশি জল লাগে না। এটা অটোমেটিকই অনেক দিন জল জমে থাকে। তো আমার গাছ লাগানো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এখনকার মতন টাটা, ভালো থেকো।